আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আসলাম, সুজির রসমালাই। এটা খুব সহজে বাসায় থাকা অল্প উপকরণে অনায়াসে বানানো যায়, আর খেতেও অনেক সুস্বাদু। যারা কখনোই রসমালাই বানাননি তারাও এই রেসিপিটা সহজেই বাসায় করে নিতে পারবেন। আসুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম, দিব হাফ কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়াই নিতে পারেন, আর কম মিষ্টি খেলে একটু কমাই দিবেন। দিচ্ছি এলাচের গুঁড়ো করা পাউডার। এখন দিয়ে দিব ঘি। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি দিচ্ছি। ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো ভালো বানানো যাবে। হাফ কাপ সুজি দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। সুজিটা একবারে ঢালে দেওয়া যাবে না, কারণ একবারে সুজিটা ঢালে দিলে অনেক সময় দোলা পাকে যায়। সুজিটা যেন দোলা না পাকে যায় এজন্য এদিকে ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে, নাড়তে থাকতে হবে। তারপরে যখন অনেকটাই শক্ত হয়ে আসবে আর চুলার আঁচটা মধ্যমেরও কম করে দিতে হবে, না হলে কড়াইয়ে লাগে যাবে সুজিগুলো। এরপরে যখন অনেকটাই শক্ত হয়ে আসছে একবারে চুলাটা অফ করে দেবেন। দেওয়ার পরে ওখানে গরম অবস্থায় একটু নাড়ে চাড়ে নামাই নিতে হবে, না হলে বেশি শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হয়ে গেলে সুজির মিষ্টিগুলো শক্ত হয়ে আসবে, আর একটু নরম অবস্থায় নামাতে হবে। এটা ঠান্ডার পরে এমনিতেই শক্ত হয়ে যায়। এখন আমার সুজির ডো করা হয়ে গেছে। হাতে একটু ঘি নিয়ে রসমালাইয়ের শেপ করে দেব আমি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন, লম্বা কিংবা গোল যেভাবেই হোক। এখানে আমি লম্বা শেপ করে নিচ্ছি। আমার কাছে লম্বা শেপের রসমালাই ভালো লাগে। আর ছোট ছোট রসমালাইগুলো ছোট ছোট করলে হয় কি, প্রতিটা রসমালাইয়ের সাথে সেই দুধের মালাইটা মুখে যায়, এজন্য খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেভাবে হয় করে নেবেন। এভাবে আমি সবগুলো করে নেব। এরপর প্লেটে আমার এগুলো হয়েছে একই সাইজের হয়েছে, আর আমি এরকম একটা চামচ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি থাকে গোল চামচ সেক্ষেত্রে বেশি ভালো হয়। একটা প্যানে 1 লিটার পরিমাণে দুধ দিয়ে নেব। আমি এখানে মাপে দেখাচ্ছি সব কিছুই। দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর 4-5টা এলাচ। আমার এলাচগুলো ছোট এজন্য আমি এখানে 5টা দিয়েছি, আপনারা 4টা দিলেও হবে। এরপরে গুঁড়ো দুধ দিচ্ছি। দুধ বেশি না জ্বালানোর আগে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এতে করে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। গরুর দুধটা বেশি গরম অবস্থা না করে হালকা গরম থাকা অবস্থায় পাউডারের দুধটা মেশালে সেক্ষেত্রে পাউডারের দুধটা আর দোলা পাকে যায় না, সহজেই দুধের সাথে মিশে যায়। এলাচ দারুচিনিগুলো তুলে নেব। আমার কাছে এই রেসিপিটার সব কিছুই পারফেক্ট মনে হয়েছে, তবে যারা একটু পরিমাণে মিষ্টি বেশি খান তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা চিনিটা আরেকটু বাড়ায় নেবেন। এরপরে বানায় রাখা সুজির রসমালাইগুলো দুধের ভিতরে দিয়ে নিলাম। দেওয়ার পরে হালকা হাতে এটা নাড়ে দিতে হবে, কারণ তাড়াহুড়ো করে নাড়তে গেলে সুজির মিষ্টিগুলো ভাঙে যেতে পারে। আর দুধ
যখন খুবই জোরে ফুটবে, চুলার আঁচটা বেশি দেওয়া থাকলে সেক্ষেত্রে কিছুক্ষণ পরপর আবার কমায় দিতে হবে। এক নাগাড়ে বেশি জাল দিয়ে রাখলে মিষ্টিগুলো ভাঙে যেতে পারে, নরম হয়ে আসে যখন খুব জাল দেওয়া থাকে। তো যখনই দেখবেন যে একটু বেশি জাল হয়ে গেছে, তারপর আবার একটু কমায় দিতে হবে। তাহলে আবার মিষ্টিগুলো ফুটতে ফুটতে একটু কম ফুটবে, আবার কিছুক্ষণ পরে আবার বেশি জাল দিতে হবে। এভাবে জালটা কম বেশি করে দিয়ে বানালে ভালো লাগে। আর এখানে আমি প্রায় 12 থেকে 13 মিনিট ধরে জ্বালাইছি। জ্বালানোর পরে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দেখুন অনেকটাই গাঢ় হয়ে আসছে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে অনেকটাই। যদি একটু পাতলা পাতলা খেতে চান সেক্ষেত্রে এই অবস্থায় নামায় নিতে হবে। আর যদি গাঢ় করে খেতে চান মালাইটা, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো আমরা গাঢ় করে নেব মালাইটা, এজন্য আমরা আরেকটু জ্বালাই নিতেছি। সুজির রসমালাই অনেকটাই হয়ে গেছে। আর এই অবস্থায় চুলার জালটা একবারে কমায় রাখতে হবে। যে যখন দেখবেন যে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তারপরে বেশি জাল দেওয়া যাবে না, কারণ বেশি জাল দিয়ে রাখলে নিচে দুধ লাগে যেতে চাইবে। এজন্য যখন দুধটা গাঢ় হয়ে আসবে হালকা আঁচে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। আমি চুলাটা অফ করে রাখে কিছুক্ষণ পরে এখন একটা বাটিতে করে তুলে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে কি পরিমাণে আমার মালাইটা হয়েছে। আর উপরে দেখুন কিরকম সর বাঁধে আসতেছে। এভাবে একটু তুলে নেওয়ার পরে বাকিটা ঢালে নিচ্ছি। তো আমার এক বাটি হওয়ার পরও আরও কতটা বাঁচে গেছে দেখুন। দুধ, চিনি আর সুজি এই তিনটায় কত সুন্দর হয়ে গেল আমার সুজির রসমালাই। আর বাড়তি একটু স্বাদের জন্য উপরে দিয়ে দিলাম জাফরান। এটা সম্পূর্ণ অপশনাল, জাফরান না থাকলে দেওয়ার দরকার নেই। দুধের রসমালাই এমনি খেতে ভালো লাগে, সেটা হোক সুজির। একটা রসমালাই আমি ছোট একটা বাটিতে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সহজে মিলে যাচ্ছে। আমার এই সুজির রসমালাই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।